আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে সলিডওয়ার্কস এর বেসিক কিছু কাজ নিয়ে আলোচনা করব এবং বেসিক কিছু কমান্ড গুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে সলিডওয়ার্কস এর সম্পূর্ণ কোর্স নিয়ে হাজির হব এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আপনাদের যদি রেসপন্স পাই, তাহলে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে চলুন বেশি কথা না বলে আজকে প্রথম ক্লাস আমরা শুরু করি। আমি আমার সলিডওয়ার্কস সফটওয়্যারটাতে ঢুকতেছি। ঢোকার সময় দেখবেন এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। আমরা একটু ওয়েট করি। আমি এখানে অনেকগুলো ডিজাইন করেছি, আপনারাও করতে পারবেন যদি সম্পূর্ণ কোর্সটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ কোর্সটি করাবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট পাই। আপনাদের যদি রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমি আপনাদের সম্পূর্ণ ডিজাইনটাই দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন, প্রথমে সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করার পর এরকম তিনটি অপশন আসে: পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং। আমরা আজকে প্রথমত পার্ট নিয়ে আলোচনা করব। পার্টে যা কিছু আছে সবকিছু শেখানো হবে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক, আজকের প্রথম ক্লাসটি শুরু করা যাক। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের উইন্ডোজটি এভাবে ওপেন হবে। এখন পার্টে আসার পর এখন আমি প্রথমে অনেকগুলো এখানে ফিচার আছে, স্কেচ আছে, সারফেস, শীট মেটাল, ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আছে। আমি সবকিছু নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। স্কেচে দেখেন আবার অনেক কিছু আছে, সবকিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন, আজকের প্রথম পার্টটি আমি স্কেচ নিয়ে আলোচনা করব। স্কেচ কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করব। এখন প্রথমে স্কেচ নেওয়ার জন্য এখানে একটি প্লেন নেওয়ার দরকার হবে, যে কোনো একটি প্লেন। এখানে দেখেন তিনটা প্লেন আছে: ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। আমি যে কোনো একটি প্লেন নেই, আমি টপ প্লেন নিলাম। এখানে স্কেচ স্কেচ করতেছি। স্কেচে আমি আজকে প্রথম লাইন, সেন্টার লাইন এবং মিড পয়েন্ট লাইন নিয়ে আলোচনা করব। চলুন, এখানে দেখেন এই যে লাইন, লাইন নিলাম। এন্ড এখানে অরিজিন পয়েন্ট, আমি যে কোথাও লাইন দিতে পারি, রাখতে পারি আমার ইচ্ছা মতো। এটা হচ্ছে লাইন পয়েন্ট, লাইন। এটা হচ্ছে লাইন। এন্ড চাইলে আমি ডিলিট করতে পারি, ডিলিট। আবার দেখেন লাইন নিলাম, লাইন নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। আমার একটা শেপ ক্রিয়েট হলো, রেক্ট্যাঙ্গেল শেপ। আমি যদি চাই এগুলোতে নির্দিষ্ট একটা মাপ দিতে, তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি স্মার্ট ডাইমেনশন। ডাইমেনশনে গেলাম, লাইনে ক্লিক করলাম, দিলাম 100, 100 দিই। একশো যদি আমি এডিট করি, 100 হচ্ছে না কেন জানি, কোনো একটা সমস্যা তো অবশ্যই। আমার একটু কিবোর্ডের সমস্যা থাকার কারণে নেয়নি। উপরেরটা আমি 100 দিই, 100 দাও। যে আমার একটা স্কেচ ক্রিয়েট হলো একটা লাইন কমান্ডের মাধ্যমে। এবার আমরা দেখবো সেন্টার লাইন। তাহলে চলুন,
সেন্টার লাইন, লাইনের এখানে ক্লিক করলে সেন্টার লাইন দেখতে পাচ্ছেন। সেন্টার লাইন সেন্টার লাইনও একই কাজ, শুধু ডিফাইন করার জন্য সেন্টার লাইনটা ব্যবহার করা হয়। আপনারা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন যে ডিফাইন, আন্ডার ডিফাইন এগুলো কি। এই যে এখানে দেখেন আন্ডার ডিফাইন লেখা আছে। এখানে মূলত স্পেস করতে গেলে আপনাকে সবকিছু ডিফাইন করতে হবে, নির্দিষ্ট একটি করে মাপ দিতে হবে, রিলেশন দিতে হবে। দেওয়ার পর তারপর আপনার শেপটি ফুললি ডিফাইন হবে। এখানে স্পেস করতে গেলে আপনাদের সবকিছু ডিফাইন করতে হবে। এটা গেল সেন্টার লাইন। কারণ আমরা দেখবো মিড পয়েন্ট লাইন। মিড পয়েন্ট লাইনে ক্লিক করি, মিড পয়েন্ট লাইন অরিজিন থেকে আপনি মিড পয়েন্ট লাইন মানে দুই দিকে সমান হবে, এটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। মিড পয়েন্ট আবার দেখেন, আবার দেখাই লাইন, লাইন কমান্ডে ক্লিক করলাম। আপনি যে কোথাও স্পেস করতে পারেন, আপনার যেখানে ইচ্ছা আপনি স্পেস করতে পারেন, যেভাবে ইচ্ছা। এটা হচ্ছে লাইন কমান্ড। এবার সেন্টার লাইন, সেন্টার লাইন এটা হচ্ছে সেন্টার লাইন। যে কোথাও আপনি ইচ্ছা মতো আপনার স্কেচগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে কমান্ডগুলো কাজ করে। লাইন কমান্ড আজকে প্রথম সিরিজ, প্রথম ভিডিও, তাই বেশি কিছু দেখাবো না। যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীতে শুক্রবার এবং মঙ্গলবার করে প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দিব, যেখান থেকে আপনারা যদি কমপ্লিট করেন তাহলে আশা করি আপনার এই সলিডওয়ার্কসের বেসিক কমান্ডগুলো জানতে পারবেন এবং এগুলো নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, আমি আশা করি। এই ছিল আজকের ভিডিও, এই 3টাই ছিল আজকে দেখানোর মতো। আস্তে আস্তে আমি সব নিয়ে আলোচনা করব। আপনারা এই 3টা প্র্যাকটিস করবেন, বিভিন্ন শেপ রাখবেন, চতুর্ভুজ, ত্রিভুজ, বর্গ ইত্যাদি আপনারা নিজে নিজে আঁকতে পারেন। আবার ডাইমেনশন দিতে পারেন, এভাবে দিতে পারেন। ডাইমেনশনের জন্য স্মার্ট ডাইমেনশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপর আপনার যত ডাইমেনশন দিতে চান কিবোর্ড থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট ডাইমেনশনটি দিবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি চান যে আপনারা সম্পূর্ণ কোর্স বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। বিশেষ করে এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জন্য একটি কোর্স চালু করা হলো আজকে থেকে। যদি আপনারা যদি চান তাহলে আমি কন্টিনিউ করব। আপনাদের যদি রেসপন্স যদি ভালো পাই তাহলে আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় করে সপ্তাহে 2টা করে ভিডিও আমি আপলোড করবো আমার চ্যানেল। এবং এই ভিডিওগুলো কমপ্লিট করার পর আপনারা ইনশাআল্লাহ সলিডওয়ার্কসের বেসিক কমান্ডগুলো সম্পর্কে জানতে পারবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতে পারবেন আমার সাথে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সলিডওয়ার্কস শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।